প্রতিবারের মতো এবারেও হঠাৎ দুজন মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। ঘুরতে যাওয়ার আগে সবার প্রথমেই যেটা মাথায় আসে শপিং, সেটা আমার মাথায় আসে, ওর তো আসে না। যাই হোক, আমি ওকে জোর জবরদস্তি করে শপিং করাতে নিয়ে গেছিলাম। ও তো একদমই যেতে চাইছিল না। ওর নাকি সব জামা কাপড়ই প্রতিবারই নতুন লাগে, কিন্তু আমার তো পুরনো লাগে। আর বন্ধুর মুখে খবর পেয়ে চলে গেছিলাম আমাদের বাগনানে নতুন এক্সপ্রেস বাজারে শপিং করতে। গেছিলাম ওর জন্য শপিং করতে, কিন্তু 4টি নিজের জন্য কিনে নিয়েছি। সেগুলো পরে দেখাবো কী কী কিনেছি। এত কিছু শপিং ওকে দিয়ে করালাম, সেটা কিন্তু ও নিজের টাকায় একদমই করেনি। 21শে জুন ছিল ওই দিন। 21শে জুন ভোরবেলা ও মাছ বিক্রি করেছিল। মাছ বিক্রি করে অনেক টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে আমরা শপিং করতে গেছিলাম। বাড়ি এসে গেছি, এগুলো এবার দেখাই সবাইকে। প্রথমে ওর জন্য একটা জুতো কিনেছিল, কারণ আমরা বৃষ্টির সময় ঘুরতে যাচ্ছি, তো এটা সব থেকে বেশি প্রয়োজনীয়, ওর বেশি কাজে আসবে, ওই জন্য এটাও প্রথমেই কিনে নিয়েছিল। তারপরে একটা শার্ট, হোয়াইট কালারটা আমার ফেভারিট ছিল, আমি বলেছিলাম কিনতে, তাই জন্য কিনেছিল। এটা একটা কিনেছে, এটাও বেশ ভালোই ছিল। অনেক কম দামে আমরা ওখানে ভালো ভালো জিনিস পেয়ে গেছি। আমি তো সবাইকে সাজেস্ট করবো একবার ওখানে যাওয়ার। ওর জন্য 2টো প্যান্ট কিনেছিল, আর ও যা যা কিনেছিল আমিও তাই কিনেছিলাম নিজের জন্য। 2টো প্যান্টই খুব কম দামের মধ্যে ভালোই ছিল। এটা আমার, ওরও আছে, আমরা ম্যাচিং করে কিনেছিলাম। এটা তো আমার ছিল। ও একটা ওর জন্য সানগ্লাস কিনেছে। এটা আমার খুব পছন্দ ছিল। আরও অনেক কিছু আছে। আমি আমার নিজের জন্য আরও 2টো কিনেছিলাম, সেগুলো এই ভিডিওতে দেখাতে পারবো না। আমরা এত কিছু শপিং করেছিলাম, তাই জন্য এই কিটটা ওখান থেকে আমাদেরকে ডিসকাউন্টে দিচ্ছিল। প্রথমে নিতে চাইছিলাম না, তারপরে নিয়েই নিলাম। এটার প্রাইস ছিল 699, কিন্তু আমরা এটা পেয়েছিলাম 200 টাকায়। এর মধ্যে এতগুলো প্রোডাক্ট ছিল।